মাদ্রাসা পড়া বিদাতিদের সবচেয়ে বড় রোগ, হক কবুল করাই হচ্ছে অহংকার। মাদ্রাসা পড়ে এসছি, নাওসার বুঝি, তফসির বুঝি, ফেকা বুঝি, কিন্তু ওই রকমই অবস্থা যেমন আগের যুগের যারা বলতো যে আমরা খুব বুঝি, তাদের বুঝার অবস্থা যেমন বিকৃত বুঝা বুঝে। সহিহ জয়ীফ হাদিসের পার্থক্য বুঝে না, তাওহীদ কত প্রকার বুঝে না, শিরক কত প্রকার বুঝে না, কোন কোনগুলি শিরক, তামাইম তাবিজ শিরক এগুলি বুঝে না, বালা তাকা শিরক এগুলি বুঝে না, কিন্তু মনে করে যে বুঝি। অহংকার রয়েছে। এই আত্ম অহংকারের কারণে দেখা যায় বিদাতে মোল্লা মৌলভীগুলি অধিকাংশ হিদায়াত পায় না। প্রথম কথা শুনতেই চাই না, আর যদি শোনেও 2 দিন 4 দিন শুনলো, সামান্য একটু শুনলো, কিন্তু আত্ম অহংকার। আমিও তো মাদ্রাসায় পড়েছি, আমি তো দিবের দাওরা পাশ করেছি, আমিও তো কামেল পাশ করেছি, আমিও তো মুফতি হয়েছি। অথচ যদি জিজ্ঞাসা করেন সহিহ হাদিস হওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে বাবা, তো আমার মনে হয় অধিকাংশ হাহা লাদরি বলবেন, কারো মানহানি করার জন্য বলছি না। তাওহীদ কত প্রকার, জি। সুন্নত কাকে বলে, হাদিস কাকে বলে, সূক্ষ্ম সংজ্ঞা দেন। হাদিস জয়ীফ মওযু কেন হয়, এসবের সূক্ষ্ম সংজ্ঞা দেন। জয়ীফ মওযু বুঝেন না, এমন এমন হাদিস বয়ান করেন যার নাত গলাশি লাগাম কিছুই নেই, বুঝেন? নাত গলাশি লাগাম এসব তো বুঝেন না, কিছুই নেই তার। এই ভাষাটি উলামায়ে কেরাম মুহাদ্দিসিন, আগের প্রাচীন যুগের মুহাদ্দিসিনদের ভাষা, যে এমন এমন হাদিস বয়ান করে যে লাযিমামা, কোন লাগাম নেই, লাগামবিহীন। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সুদূর চীনে যেতে হলো, ওখানে ইলম শিখতে যাও। চীনে না কোনদিন মাদ্রাসা ছিল, না কোরআন হাদিসের কোন বড় প্রতিষ্ঠান ছিল, আল আজহারের মতো, যে যেতে বলবেন চীন দেশ। আশ্চর্য কথা বয়ান করে। আরো বহু হাদিস, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী তুমি না হলে সারা পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না। জাল, মিথ্যা কথা। আউয়ালামা খালাকাল্লাহু নূর, প্রথম নবীর নূর পয়দা হইল, মিথ্যা কথা। জাল, জয়ীফ, সহিহ কিছুই বুঝলো না। আর এখানে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন সৌদি আরবে এসে, কিন্তু শিখলো না। কি জন্য? কারণ হচ্ছে হক গ্রহণ করার বাধা হচ্ছে অহংকার। আমি কেন শিখতে যাব, তোমাদের সাথে বসে শিখতে যাব? বড় বিয়াদবি হইলে হবে মনে হয় বললে, কিন্তু অনেক শিক্ষিত ভাইরা রয়েছেন আমাদের এখানে। কানাডা থেকে আমাদের এক ভাই এসে আছেন, আজাদ ভাই, এখানে 7-8 বছর আমাদের এখানে নিয়মিত উনি আসতেন মঙ্গলবারে, এবং শুক্রবারে জুমা মসজিদে আসতেন। তারপরে ওখানে চলে গেছেন, ওখানকার নাগরিক হয়ে গেছেন, বাংলাদেশ দিনাজপুরে বাড়ি। উনি এখানে আপনাদের মতো সাধারণ নিচে বসে আছেন, কিন্তু সামান্য কিছু লোক এইরকম